হ্যালো বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আজ আমি কোথায় যাচ্ছি এবং সারাদিন কী করছি সমস্ত কিছুই রয়েছে এই ভিডিওর মধ্যে, তাই পুরো ফুল ভিডিওটি দেখতে হচ্ছে। কিন্তু এই যে আমি বেরিয়ে পড়েছি আমার রুম থেকে, তো দেখতেই পাচ্ছ আমি যাচ্ছি। রাস্তায় যেতে যেতে এত পরিমাণে জল, আমি এই চুড়িদার পরে যাবো কী করে সেটাই আমি ভেবে পাচ্ছিলাম না সত্যি। তো তারপরে আমি নিউ টাউন থেকে বাসে উঠে পড়ি। তো দেখতেই পাচ্ছ এই জায়গাটা কম বেশি সবাই কিন্তু চিনো। সত্যি কথা বলতে আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুরতে যাওয়ার মজাটাই একটু আলাদা সত্যিই। তো দেখতে দেখতেই পৌঁছে গিয়েছি দক্ষিণেশ্বর মন্দিরের গেটে। হ্যাঁ, আজকে আমরা এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে, এই ফার্স্ট টাইম দক্ষিণেশ্বর মন্দিরে আসলাম। আমাদের আসতে আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো এরকম ভুল কেউ কোনো সময় করবে না, কারণ এখানে 12টার পর মন্দিরের গেট বন্ধ হয়ে যায় আর খোলে বিকাল 3টার পরে। তো এরকম ভুল কেউ কখনোই করবে না। তো তোমরা চেষ্টা করবে যত তাড়াতাড়ি হোক চলে আসার। মা তোর চরণ ধরে থাকতে দিস রে জনম ভরে আমায় মাগো তোরে পাগল ছেলে রইবে রে রোজ তোরা চলে ছায়া। মন্দিরের পেছনের দিকটা মানে গঙ্গার পাড়ের ওইদিকে সবাই বসে আছে। এখানে অনেক গাছ আছে, তাই গাছের ছায়ার নিচে এরা সবাই বসে আরাম করছে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি গঙ্গার পাড়ে, মানে আমরা একটু জল নেব, গঙ্গার জল। তো যাই হোক, আমরা যাই এখন গঙ্গার পাড়ে। দেখতেই পাচ্ছ এখানে কত মানুষ গঙ্গার জল নিচ্ছে, কারণ এখানে আসবো গঙ্গার জল নেব না এরকম তো হতেই পারে না। তো এখানে সবাই আসে পুজো করে তারপরে গঙ্গার জল নিয়েই তারপরে বাড়ি ফেরে। তো আমি ভাবছি গঙ্গা জলটা কি কাউকে দিয়ে আনাবো নাকি নিজেরা গিয়ে নিয়ে আসবো বুঝতে পারছি না, কারণ নিচে অনেকেই ছিল যারা গঙ্গার জল ভরে ভরে ওপরে যারা দাঁড়িয়েছিল তাদেরকে দিচ্ছিল। তো আমরাও ভাবছিলাম যে তাদেরকে দিয়ে নিয়ে আসবো নাকি আমরা নিজেরাই যাব। তো অত শত কথা নেই, তো আমরা নিজেরাই চলে গিয়েছি জল আনতে। তো পুজো শেষ করে আমরা বাইরে চলে এসেছি। বাইরে এসে আমরা আখের রস খাবো। তো এখানে দেখো দাদাটা আখের রস বানাচ্ছে। তো এখানে তোমরা অনেকই খাবারের দোকান পেয়ে যাবে। তোমরা যেহেতু অনেকে অনেক দূর থেকে আসো এখানে, তো এখানে কোনো খাবারের প্রবলেম হয় না। আর আরেকটা কথা, তোমরা যদি অনেক দূর থেকে আসো তাহলে তোমরা একটু তাড়াতাড়ি আসবে, কারণ সকাল 9টার মধ্যে এখানে একটা টিকিট দেওয়া হয় খাবারের জন্য। তো সেটা তোমরা যদি নিতে পারো তাহলে এখানে খাবার মানে এখানে যে ভোগের প্রসাদটা এটা তোমরা খেতে পারবে। আমাদের যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো যেতে যেতে, ওর জন্য আমরা আর ভোগের প্রসাদটা খেতে পারিনি। তো যাই হোক, নেক্সট টাইম যখন আসবো চেষ্টা করবো একটু তাড়াতাড়ি আসার। তো আমাদের অনেকটাই খিদা পেয়ে গিয়েছিলো, তো ভাবছিলাম কী খাবো কী খাবো। তো দেখতে পেলাম একটা ঘুগনির দোকান। তো এখানে কিন্তু তোমরা সবই আইটেম কিন্তু নিরামিষই পেয়ে যাবে, যেহেতু মন্দিরের বাইরের দোকান। তো এখানে সবই খাবার কিন্তু তোমরা নিরামিষ পেয়ে যাবে। তো আমরা একটা ঘুগনি নিয়ে নিয়েছি। ঘুগনিটা কিন্তু অনেকটা টেস্টি ছিল, আমাকে তো অনেক ভালো লেগেছে ঘুগনিটা খেতে। তারপর আমরা সোজা চলে এসেছি মেট্রো স্টেশনে, কারণ আমাদেরকে আবার যেতে হবে নিউ মার্কেট। তো নিউ মার্কেটে কিছু কেনাকাটা করার আছে, ওর জন্য আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে। তো বাইরে কিন্তু ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যার কারণে দেখতে পাচ্ছ পুরো স্টেশন পুরো ফাঁকা। দেখো চারিদিকে পুরো ফাঁকা আর ফাঁকা, স্টেশনে কোনো লোকজন নেই। তো আমি আবার বলছি দেখো পুরো স্টেশন ফাঁকা আর ফাঁকা, কোথাও কেউ নেই। আমি তো ভেবেই নিয়েছি আমি আজকে নিউ মার্কেটে যাচ্ছি তো অরুণদার দোকানেই খাবো। আমরা খুঁজতে খুঁজতে চলে এসেছি ফাইনালি অরুণদার দোকানে, জয় মা তারা হোটেল। তোমরা কম বেশি সবাই এনাকে চেনো। তো আমরাও খুঁজতে খুঁজতে চলে এসেছি অরুণদার দোকানে। তো দেখতেই পাচ্ছ উনি বসে আছে। তো উনি অনেক
কথা বললো সবার সাথে, ভীষণ ভালো একটা মানুষ উনি কিন্তু। আমরা এক প্লেট বাটার পনির আর সাথে নিয়ে নিয়েছি নান। এখানকার খাবার দাবার কিন্তু ভীষণ টেস্টি। তোমরা যদি কোনো দিন নিউ মার্কেটে আসো তাহলে অরুণদার দোকানে অবশ্যই আসবে। ভীষণ ভালো মানুষ কিন্তু একজন অরুণদা। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমরা নিয়ে নিয়েছি আমাদের খাবার। তো ওই খাবারটা ভীষণ টেস্টি ছিল সত্যি কথা। আর এক প্লেট আমরা নিয়েছিলাম কাঁঠালের ইঁচড় টাইপের কিছু একটা ছিল, আর সাথে দিয়ে দিয়েছিল নান। তো এই খাবারটা কিন্তু আরও বেশি টেস্টি ছিল। তো যাই হোক, তোমরা যদি কোনো দিন ধর্মতলা বা নিউ মার্কেটে আসো তাহলে কিন্তু অবশ্যই অরুণদার দোকানে তোমরা এসো। দেখতেই পাচ্ছ চারিদিকে কত লোকজন খাচ্ছে, এখানটায় প্রচুর ভিড় জমে গিয়েছে। মানে ওনাকে ভালো মতন দেখা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। চারিদিকেই লোকের লোক সত্যি। আর ওই দিনকার কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিও হয়েছিল, তো অনেকটা অসুবিধা হচ্ছিল আমাদের সবার দাঁড়াতে। তারপর আমরা ধর্মতলা থেকে বাসে উঠে পড়ি বাড়ি ফেরার উদ্দেশ্যে। তো যাই হোক, ভিডিওটা আজকের মতন এতটুকুই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে, এবং যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।